এই জন্য বলেছিলাম যে সন্তানকে নেককার বানাতে হলে মায়ের শিক্ষা আর হালাল খাবার। এই দেখেন বাবা একটা আপেল খাইছে, আপেল এটা হালাল কিনা সন্দেহ যাচ্ছে, এটা দূর করার জন্য গিয়েছে, হালাল করার জন্য গিয়েছে। হালাল করতে গিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। বংশের মধ্যে এমন বড় আল্লাহর ওলি পয়দা হয়েছে আব্দুল কাদের জিলানী, তার থেকে এই আত্মশুদ্ধির সিলসিলা এখনও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য আপনার সন্তানকে নেককার বানান, দিনদার বানান, হালাল খাবার খাওয়ান, নিজে নেককার হন। তাতে লাভ কি পাবেন? আপনি চলে যাবেন, আপনার ছেলে তার ছেলেকে নেককার বানাইছে, তার ছেলে তার ছেলেকে, এইভাবে করে এই বংশের মধ্যে নামাজি হবে, হজ করবে, রোজা রাখবে, দান খয়রাত করবে, হাফেজ হবে, আলেম হবে, দিনী ওয়াজ করবে, দিনী আলোচনা করবে, কোরআন পড়বে, জিকির পড়বে, কিয়ামত পর্যন্ত নসলকে নসল, বংশ থেকে বংশ করতে থাকবে। আপনি কবরে পেয়ে তার সওয়াব পেতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم معزز علماء کرام, মুরব্বিয়ান ইজাম, দিনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন: ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে থাকো তাহলে দিন রাত গণনা করবে, কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দান করেছেন।
এই অসংখ্য অগণিত নিয়ামত সমূহের মধ্যে একটি বড় নিয়ামত হল সন্তান। যে মানুষকে আল্লাহ তাআলা সন্তানাদি দান করেছেন, আল্লাহ তাআলা তাকে বড় নিয়ামত দান করেছেন। ছেলে মেয়ে সন্তানাদি কত বড় নিয়ামত। যাদের ঘরে কোনো সন্তান হয় না, তারা এই নিয়ামতের অভাব আর শূন্যতা অনুভব করতে পারছে। অনেকেই আমাদের কাছে আসে, বয়স 50 হয়ে গিয়েছে, সন্তানাদি নাই। তো বলে যে সন্তানাদি না থাকার কারণে সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হয়, পরিবারের লোকজনও অনেক সময় মূর্খতাবশত তাদেরকে বাঁকা চোখে দেখে, বিভিন্ন পেরেশানিতে তারা থাকেন। একটা সন্তানের জন্য দেশ বিদেশ বিভিন্ন জায়গা ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করান একটা সন্তানের জন্য। তো এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সহজে সন্তানাদি দান করেছেন, আল্লাহ তাআলা তাকে বড় নিয়ামত দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে নিয়ামত দান করেন, তো আল্লাহ পাকের হুকুম হলো ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা। যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া যদি কোনো বান্দা আদায় করে, আমি নিয়ামতকে বাড়িয়ে দিই। এই জন্য আমার ভাইয়েরা, যাদেরকে আল্লাহ তাআলা সন্তানাদি দান করেছেন, বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। এই নিয়ামতের মাধ্যমে এই সন্তানকে কাজে লাগিয়ে, এই সন্তানকে সুশিক্ষা দিয়ে, এই সন্তানকে দিনদার বানিয়ে আপনি ইহকালেও সম্মানিত হতে পারেন, আর পরকালেও জাহান্নাম থেকে বেঁচে অনন্তকালের সুখ শান্তির বসবাসের স্থান জান্নাত লাভ করতে পারেন। তাহলে এই সন্তানাদি এটা মানুষের ইহকাল এবং পরকালের ইজ্জতের কারণ, সফলতার কারণ, পরকালে জাহান্নাম থেকে মুক্তির কারণ এই সন্তানাদি। এই জন্য প্রত্যেকটা মানুষকে, যাদেরকে আল্লাহ তাআলা সন্তানাদি দান করেছেন, তারা যেন এই নিয়ামতকে কাজে লাগানোর চেষ্টা করে, এই নিয়ামতের প্রতি যেন অবহেলা না করে, গুরুত্বহীন যেন না হয়ে যায়। এটাকে বড় সম্পদ মনে করে তার পিছনে সময় দিয়ে, তাকে সুশিক্ষা দিয়ে, তাকে তরবিয়ত করে, তাকে আদর্শবান মানুষ বানিয়ে দুনিয়াতেও যেন সফল কাম হয়, আখিরাতেও যেন সফল কাম হয়। আমার ভাইয়েরা, সন্তানাদি নেককার হবে, দিনদার হবে, সৎ চরিত্রবান হবে মৌলিকভাবে দুইটি কাজ করলে। অনেক কিছুই করণীয় আছে নেক সন্তান পাওয়ার জন্য, কিন্তু সন্তান দিনদার, নেককার, পরহেজগার, মুত্তাকি বানানোর জন্য মৌলিকভাবে দুইটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো বাবা মাকে নেককার হতে হবে। বাবা মা যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে সন্তান বাবা মাকে দেখে দেখে নেককার হবে, দিনদার হবে। মনে রাখতে হবে, একটা ছোট বাচ্চার জন্য সর্বপ্রথম শিক্ষালয়, শিক্ষাঙ্গন হলো তার ঘর, তার পিতামাতা, বিশেষ করে মায়ের কোল,
এটাই একটা বাচ্চার জন্য বড় শিক্ষাঙ্গন। সেখান থেকেই মৌলিক শিক্ষা সে গ্রহণ করবে। এই জন্য আমি আর আপনি যদি আমার সন্তানকে নেককার বানাতে চাই, তাহলে আমাদের দুজনকে নেককার হতে হবে। আমি আমার স্ত্রীকে, এই দুইজনকে নেককার হতে হবে। কেন? বাচ্চা বাবা মার থেকে শিখে। মা যদি আজানের আওয়াজ শোনার সাথে সাথে জায়নামাজ অজু করে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে, এটা যদি ছোট বাচ্চা দেখে, তাহলে সে বড় হয়ে এটাই করবে। বড় হয়ে না, ছোটোর থেকে এরকম করবে। এক ফ্যামিলির ঘটনা শোনাই। এক ফ্যামিলির মহিলা আজান হওয়ার সাথে সাথে অজু করে বাথরুমে নামাজ পড়ে, জায়নামাজে তাসবিহ পড়ে। ওই ঘরের ছোট মেয়ে আজান হওয়ার সাথে সাথে টয়লেটে গিয়ে অজু করে জায়নামাজ বিছিয়ে মাকে টানতেছে জামা কাপড় ধরে জায়নামাজে নামাজ পড়ানোর। মাকে যদি দেখে কোরআন পড়তে, তো বাচ্চা কোরআন পড়তে পারে না, তারপরেও দেখবেন খেলনার মতো করে কোরআন পড়া শুরু করছে। মা তসবিহ পড়ে, বাবা তসবিহ পড়ে, তো সন্তান ছোট বাচ্চা আল্লাহ আল্লাহ পড়তে হয়, কি পড়তে হয় এটা জানে না, সেও টানতে শুরু করে, দেখে দেখে শুরু করে। নামাজি ফ্যামিলির বাচ্চারা হাফ প্যান্ট পরে, ছোট ছোট বাচ্চারা, তারাও নামাজকে খেলা বানিয়ে নিছে। 2-3 জন পিছনে থাকে, একজন ইমামতি করে। মা যদি দেখে, বাচ্চা যদি দেখে মাকে দরজায় ভিক্ষুক আসছে, তাকে টাকা দিয়েছে, চাউল দিয়েছে, সাহায্য দিয়েছে, তো ওই বাচ্চাটা, ছেলেটা মেয়েটা শিখবে। সেও বড় হলে বাসা বাড়িতে ভিক্ষুক আসলে তাকে সাহায্য সহযোগিতা করবে। আর যদি বাচ্চা দেখে যে ভিক্ষুক আসছে, ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে, কোনো টাকা পয়সা চাউল ইত্যাদি দান করে নাই, সেও বড় হয়ে এরকম ভিক্ষুকদের সাথে এরকম আচরণই করবে। এক কথায়, এই বাবা মার ঘরটা, মায়ের কোলটা বাচ্চার জন্য সর্বপ্রথম বিদ্যালয়। এখান থেকে বাচ্চা শিখবে। বাবা মা যদি নামাজি হয়, বাচ্চা ছোটকাল থেকেই নামাজি হবে। বাবা মা সালাম দেয় মানুষকে, শিখে শিখে বাচ্চারাও সালাম দিবে। আমার এক ছোট বাচ্চা কেবলমাত্র মসজিদে যায়, তো দেখি যে নামাজে বুকের উপরে হাত বাঁধে। তাকে বললাম যে এইভাবে না, নিচে হাত বাঁধতে হবে। তো সে বলে যে আম্মু তো এইভাবেই বুকের উপরে হাত বাঁধে। তো বললাম যে মহিলাদেরটা আলাদা, তারা বুকের উপরে হাত বাঁধবে, পুরুষেরটা আলাদা। ওই দেখেন সে শিখছে, যে মাকে দেখছে যেভাবে নামাজ পড়তে, তো ওইভাবেই হ্যাঁ শিখে ফেলছে। এই জন্য বাচ্চাকে নেককার বানানোর জন্য মৌলিকভাবে 2টি কাজ করতে হবে। একটি হলো বাবা মাকে নেককার হয়ে যেতে হবে। এই সন্তানের সামনে কোনোদিন অন্যায় কাজ করবে না, সন্তানের সামনে মিথ্যা কথা বলবে না। ফোন আসছে, উত্তরে বলছে যে আমি তো ঢাকায় আছি। সন্তান শিখতেছে বাবা তো বাড়িতে আছে, অথচ বলতেছে মিথ্যা কথা যে সে ঢাকায় আছে। তো সন্তান মিথ্যা কথাই শিখবে। এই জন্য যদি আমার সন্তানকে মানুষ বানাইতে চাই, মুত্তাকি পরহেজগার দিনদার বানাইতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের দুজনকে শুধরাতে হবে, ঠিক হতে হবে, দিনদার হতে হবে। 2 নম্বর মৌলিকভাবে যে কাজটা করতে হবে সেটা হলো সন্তানকে হালাল খাবার খাওয়াতে হবে। সন্তানকে যদি হালাল খাবার না খাওয়ান, তাহলে এই সন্তান দিনদার হবে না, নেককার হবে না, মুত্তাকি হবে না, পরহেজগার হবে না। হালাল কামাইয়ের আসর হলো নূর। এই হালাল খাবার যখন বাচ্চা খাবে, তার অন্তরে নূর পয়দা হবে। এই জন্য এই পৃথিবীতে যত বড় বড় আলেম হয়েছে, যত বড় বড় মুহাদ্দিস হয়েছে, যত বড় আল্লাহর ওলি হয়েছে, তাদের বাবারা মায়েরা তাদেরকে হালাল খাবার খাওয়াইছে। একটা লোকমাও তাদের পেটে হারাম ঢুকায় নেই। এই যে আজকে সারা পৃথিবীতে বুখারী শরীফের নাম শোনেন,
আসমানের নিচে জমিনের উপরে যত গ্রন্থ আছে সবচাইতে বিশুদ্ধতম গ্রন্থ হলো কোরআনুল কারীম, সেটা আল্লাহর কালাম। এই কোরআনুল কারীমের পরেই সবচাইতে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী শরীফ। আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। আল্লাহর কিতাবের পরেই সবচাইতে বিশুদ্ধতম কিতাব পৃথিবীতে বুখারী শরীফ। সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই বুখারী শরীফ পড়ে হাদিসের আলো, দ্বীনের আলো সংগ্রহ করতেছে। ইমাম বুখারী এই কিতাবটা লেখার পরে 90,000 ছাত্র তার কাছ থেকেই হাদিস পড়েছে, বুখারী শরীফ পড়েছে। 90,000 মানুষ তার কাছ থেকে হাদিস সংগ্রহ করেছে। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ দরজগাতে ছাত্ররা তার কাছে এই বুখারী শরীফের দর্শ নিতেছে। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বাবা ছোটকালেই মারা গিয়েছে। মা লালন পালন করে এত বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাইছে, হাদিস বিশারদ বানাইছে। তার বাবার ইন্তেকালের সময় তার বাবা বলে গেছে, আমি যত সম্পদ কামাই করছি, যত সম্পদ সংসারে ব্যয় করেছি এবং যা কিছু রেখে যাচ্ছি তার মধ্যে একটা দিরহাম, একটা পয়সাও হারাম না। প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা টাকা সম্পদ হালাল। যা কিছু সংসারে ব্যয় করেছি, যা কিছু রেখে যাচ্ছি সব হালাল, শতভাগ হালাল। এইভাবে করে বাচ্চাদেরকে হালাল খাবার খাওয়াইছে। যা সম্পদ রেখে গেছে এগুলো হালাল। এই হালাল খাবার খেয়ে একজন মায়ের তত্ত্বাবধানে এত বড় আলেম হয়ে গেছে। মায়ের তত্ত্বাবধানে ছোটকালে অন্ধ হয়ে গিয়েছিল ইমাম বুখারী। মা ছিল দিনদার, মুত্তাকি, পরহেজগার ছিল। বললাম যে মা দিনদার থাকলে সমস্যা হয় না। তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। মায়ের চোখের পানি জড়াইতো। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে করে পানি ঝরাইতে ঝরাইতে একদিন তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়েছেন। স্বপ্ন যুগে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আয়েশা বলছেন যে তোমার দোয়া এবং কান্নাকাটি আল্লাহ কবুল করেছে। তোমার দোয়া এবং চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সন্তানের চক্ষুকে ভালো করে দিয়েছে, দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। সকালবেলায় ইমাম বুখারী ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে সব কিছু সে দেখতে পাইতেছে। এত সুন্দর দৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছে। ওনার একটি কিতাব আছে তারিখে কবির, উনি সেটা আলুতে না, চাঁদের আলুতেই লিখে ফেলেছেন। চাঁদের আলুতে দেখতে পাইছেন, এত প্রখর দৃষ্টি পাইছেন। আর এই বুখারী শরীফ লিখেছেন। এই বুখারী শরীফ কত মকবুল কিতাব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুখারী শরীফকে নিজের কিতাব বলে সম্বোধন করেছেন। বলেছেন বুখারী শরীফ আমার কিতাব। আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের একজন বড় আলেম ছিলেন। শাফি মাযহাবের কিতাবাদি পড়াইতেন। উনি বলেন, কুনতু নাইমান বাইনার রুকনি ওয়াল মাকামি। আমি একবার হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম, বাইতুল্লাহর 2 কোণা এর মাঝখানে আমি ঘুমিয়েছিলাম। ফারাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি। স্বপ্ন যুগে আমি আল্লাহ নবীকে দেখেছি। আল্লাহ নবী আমাকে বলেছেন, ইয়া আবা যায়েদ ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফি ওয়ালা তাদরুসু কিতাবি। কতদিন পর্যন্ত ইমাম শাফির কিতাব পড়াবে, আমার কিতাব পড়াবে না? উনি স্বপ্নের মধ্যেই বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ওমা কিতাবুকা। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কিতাব আবার কোনটা? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামিউ মুহাম্মদ ইবনে ইসমাইল। ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল। এই মুহাম্মদ ইবনে ইসমাইলের বুখারী শরীফ হলো আমার কিতাব। কত বড় মকবুল কিতাব লিখে ফেলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফকে নিজের কিতাব বলে সম্বোধন করেছেন। একজন মায়ের মেহনতের দ্বারা, বাবা ছিল না, একজন মায়ের তরবিয়তের দ্বারা পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন। 16 বছরে বুখারী শরীফ লিখেছেন, 16 বছরই রোজা রাখছেন।
7275টি হাদিস বুখারী শরীফে রয়েছে তাকরার সহ। প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, দোয়া করেছেন, ইস্তেখারা করেছেন, চক্ষু বন্ধ করে রওজা শরীফের দিকে ধ্যান করেছেন। তাদের দিলের চক্ষু খোলা ছিল। রওজা শরীফ থেকে আল্লাহর নবী ইশারা করছেন, এই হাদিস সহি, তুমি তোমার কিতাবে লেখো। তারপরে কিতাব লিখছেন। এইভাবে করে কিতাব লেখার পরে এত মকবুল হয়েছে কিতাব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবকে নিজের কিতাব বলে সম্বোধন করেছে। যেদিন ইমাম বুখারী মারা যান, কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। যেদিন ইমাম বুখারী মারা গেছেন, ওই দিন এক আলেম স্বপ্নে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে কোনো এক জায়গায় অপেক্ষা করতেছেন। তো উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য অপেক্ষা করতেছেন? তো ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইলের জন্য অপেক্ষা করতেছি, সে আজকে মারা গেছে, তার ইস্তেকবালের জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য আমরা দাঁড়িয়েছি। এত বড় মানুষ বানাইল কে? বাবা তো ছিল না, ঘরে ছিল একমাত্র মা। মায়ের শাসন, মায়ের তরবিয়ত, মায়ের শিক্ষা দীক্ষা, মায়ের দিনদারি, মায়ের খোদাবিতি, মায়ের তাকওয়া পরহেজগারির বিনিময়ে সন্তান বড় আলেম হয়েছে, বড় মুহাদ্দিস হয়েছে। আজকে সারা পৃথিবীর মানুষ তাকে স্মরণ করে। সারা পৃথিবীর ঘরে ঘরে হাদিসের আলো তার মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, একমাত্র মায়ের মেহনতের কারণে আর বাবার রেখে যাওয়া হালাল খাবারের কারণে। এই জন্য সন্তানকে মানুষ বানাতে হলে, দিনদার বানাইতে হলে মৌলিকভাবে 2 কাজ করতে হবে। বাবা মাকে নেককার হতে হবে, বিশেষ করে মায়ের নেককার হতে হবে, আর হালাল খাবার বাচ্চাকে খাওয়াতে হবে। আপনারা তো সকলেই আব্দুল কাদের জিলানীর নাম তো শুনেছেন। ওনার বাবার নাম ছিল আবু সালেহ, ওনার মায়ের নাম ছিল ফাতেমা উম্মুল খায়ের। ওনার বাবার ব্যাপারে লিখেছে, এখনো বিবাহ করে নাই, বালেগ হওয়ার পর থেকে ইবাদত, বন্দেগী, রিয়াজত, মুজাহাদা, তাসবিহ, তাহলিল, আল্লাহ পাকের ধ্যানে মুরাকাবা, মুহাসাবা শুরু করে দিয়েছে। বালেগ হওয়ার পর থেকেই একদিন নদীর তীরে বসে উনি গাছের নিচে ইবাদত বন্দেগী করতেছেন। 3 দিন পর্যন্ত সেখানে ইবাদত বন্দেগী করেছেন, কোনো খাবার ছিল না। 3 দিনের ক্ষুধার্ত। তো হঠাৎ করে নজর পড়ল, নদীতে স্রোতের মধ্যে একটা তাজা আপেল ভেসে যাচ্ছে। ক্ষুধার্ত ব্যক্তি, নদীতে একটা আপেল ভেসে যাচ্ছে, তো ওইটা উঠায় বিসমিল্লাহ করে খেয়ে ফেলছে। কিছুটা ক্ষুধা দূর হয়েছে, শান্তি লাগছে। কিন্তু দেখেন তাকওয়া পরহেজগারি কীরকম। পরক্ষণেই চিন্তা আসছে, এই আপেলটা তো আসলে আমার না, আমি এটার মালিক না, এটার মালিক তো অন্য কেউ বেশে আসছে। যদিও বা মাসলাগত দিক থেকে খাওয়া নিষেধ না, খাওয়া জায়েজ আছে, বেশে আসছে। বন্যা আসছে, সব পুকুর বাইসা গেছে, তো মাছ বাইসা আপনার পুকুরেও চলে আসছে, এগুলি ধরে খাওয়া জায়েজ আছে, নিষেধ না, বাইসা গেছে। কিন্তু তারপরেও তাকওয়া আর পরহেজগারি কি, এটা তো আমার না, অন্য কারো, আমি তো মালিক না। তো কে মালিক? তার কাছে আমি ক্ষমা চাই যে আপনার আপেলটা আমি খেয়ে ফেলেছি। খোদা না করুক এই একটা আপেল, এটা যদি হারাম হয়ে যায়, আমার পেটে ঢুকে, এর কারণে তো জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। তো নদীর কিনারা ধরে ধরে রওনা হয়ে গেছে, কোন দিক থেকে আপেলটা আসছে। বেশ লম্বা পথ অতিক্রম করার পরে উনি যায় দেখতে পায় যে নদীর কিনারা একটা আপেলের বাগান। তো ওখানে কিছু আপেলের ডাল নদীতে ঝুঁকে আছে, ওখান থেকে 2-4টা বাতাসে ছিঁড়ে পড়ে যায়। তো উনি বুঝতে পারলেন যে এখান থেকেই আপেলটা চলে গেছে। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, এই আপেলের বাগানের মালিককে? তো মানুষ উত্তর দিলেন, এই আপেলের বাগানের মালিক হলো আব্দুল্লাহ সুমাই। সে একদিক থেকে দুনিয়াতে সম্পদশালী,
অন্য দিক থেকে বড় একজন আল্লাহর ওলি, বড় একজন পীর। তো বাড়ি কোথায় ওনার? তো ওনার বাসা দেখায় দিলেন। বাড়িতে গেলেন, যায় সব বৃত্তান্ত বললেন যে আমি ইবাদত করতেছিলাম, হঠাৎ করে একটা আপেল চলে গেছে, আমি ক্ষুধার্ত ছিলাম, খেয়ে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। তো আব্দুল্লাহ সুমাই এই বাগানের মালিক, বড় আল্লাহর ওলি ছিলেন। সে বুঝতে পারছে এই ছেলেটার ভিতরে তাকওয়া পরহেজগারির গুণ আছে। কত মানুষ তো বাগান থেকে চুরি করে খেয়ে ফেলে, আর এটা ছিঁড়ে পড়ে গেছে, নদীতে খেয়ে ফেলছে, তার জন্য ক্ষমা চাইতে আসছে, তাহলে ছেলেটার অন্তর ভালো। এই ছেলেটাকে ভালো করে যদি আধ্যাত্মিকতা শেখানো যায়, এর ইসলাহ করা যায়, সংশোধন করা যায়, আত্মশুদ্ধি করা যায়, বড় একজন আল্লাহর ওলি হবে আবু সালেহ। এবং মনে মনে কল্পনা করলেন এই ছেলেটাকে আমার কাছে রেখে আমি তাকে ইসলাহ করব, সংশোধন করব, এলেম, আমল, ইমান, তাকওয়া পরহেজগারির গুণে গুণান্বিত করে আমার একজন সুন্দরী তাকওয়া পরহেজগার দিনদার মেয়ে ফাতেমা, তাকে আমি বিবাহ দিব। প্রকাশ করে নেই। তো ওই ছেলেকে বলছে, দেখো যুবক, তুমি এই আপেলের খেয়ানত থেকে নিষ্কৃতি পেতে হলে 10 বছর আমার এই বাগানের চর্চা করতে হবে, পরিচর্যা করতে হবে, দেখভাল করতে হবে। তো উনি চিন্তা করলেন যে 10 বছর তো এটা কঠিন ব্যাপার। এরপরেও চিন্তা করলেন যে 10 বছর করেও যদি এই আপেলের এই খেয়ানত থেকে বাঁচতে পারি, তাহলে তো জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর যদি এই কাজটা না করি, এক আপেলের কারণে জাহান্নামে যেতে হলে তো অনেক বড় শাস্তি পেয়ে যাব। তো রাজি হয়ে গেলেন, আপেলের বাগানের দেখাশোনা করে। আর এদিকে আব্দুল্লাহ সুমাই, ওই বাগানের মালিক আল্লাহর ওলি, তাকে ইসলাহ, সংশোধন, আত্মশুদ্ধি, আধ্যাত্মিকতা শেখানো শুরু করছেন। পর্যাপ্ত পরিমাণ এরকমভাবে সময় দিয়েছেন ইবাদতের জন্য। উদ্দেশ্য তো বাগানের চর্চা করা না, উদ্দেশ্য তাকে মানুষের মতো মানুষ গড়া, একজন আল্লাহর ওলি বানানো উদ্দেশ্য। তাকে ওইভাবেই হাতে ঘরে 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 মানুষ করেছেন, চোখে চোখে রাখে। 10 বছর পূর্ণ হয়েছে, বলে যে আমাকে এখন ছুটি দেন, আমি চলে যাই। বলে যে না, তোমাকে আরও 2 বছর থাকতে হবে। মানে উনি যে ওই ভিতরগত যে ইসলাহ, সংশোধন, তাকওয়ার, খোদাভীতি আর আল্লাহর মারিফাত, আল্লাহর নূর যে তার অন্তরে প্রবেশ করাইতেন, এর জন্য আরও 2 বছর সময় লাগবে। বলে যে আরও 2 বছর সময় লাগবে, 2 বছর করো। আরও 2 বছর, 12 বছর বাগানের চর্চা করছে, তার সহবতে ছিল। এরপরে বলেন আমাকে এখন ছুটি দেন। তো বলে যে সর্বশেষ তোমাকে একটা কাজ করতে হবে, আর কোনো আবদার না। আমার একটা মেয়ে আছে, কোনো ধরনের এই লৌকিকতা ছাড়াই সরাসরি প্রস্তাব দিছে। আমার একটা মেয়ে আছে, অন্ধ, বুবা, বধির, কথা বলতে পারে না, চোখে দেখে না, আবার অঙ্গহীন, পঙ্গু, বিকলাঙ্গ, এমন এক মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। তো একজন পুরুষের জন্য একটা অন্ধ, বুবা, পঙ্গু মেয়েকে বিবাহ করা অবশ্যই পছন্দ করবেন। এরপরেও চিন্তা করলো, যদি আমি এই মেয়েকে বিবাহ করে হলেও এই আপেলের খেয়ানত থেকে বাঁচতে পারি, তাহলে তো জান্নাত পেয়ে যাইব। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার জন্য অনেক হুর রেখে দিবেন। তো রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে বিবাহ শাদী দিয়ে দিলেন। বাসর ঘরে গেল, যা দেখে যায় সব উল্টা। বলেছিল মেয়ে অন্ধ, তো মেয়ে তো দেখে। বলেছিল মেয়ে কালো, মেয়ে সুন্দরী। মেয়ে বধির, দেনা মেয়ে কথা বলতে পারে, সালাম দিয়েছে। বলেছিল পঙ্গু, দেখে যে সুস্থ। তো উনি চিন্তা করলেন হয়তো এখানে কোনো ভুল বুঝাবুঝি হয়েছে, এটা আমার স্ত্রী নয়। উনি আবার মেয়ের বাবার কাছে, আব্দুল্লাহ সুমাইয়ের কাছে গিয়েছে, যে আপনি যেভাবে বলছিলেন মেয়ে তো এরকম না, এর বিপরীত। এটা কি অন্য কোনো মেয়ে কিনা, না আপনার মেয়ে? তো বলে যে না, সে এটা আমারই মেয়ে। আপনি না বলেছেন অন্ধ? কারে বধির বলেছেন না, পঙ্গু বলেছেন না? কারে অন্ধ বলেছি এই জন্য, আমার মেয়ের জন্মের পর থেকে নিয়ে তোমার কাছে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত, বাসর রাতে যাওয়ার আগ পর্যন্ত আমার মেয়ে অপর পুরুষকে কখনো এক পলকের জন্য দেখে না। এই জন্য আমি বলেছিলাম অন্ধ, অপর পুরুষকে দেখে নেই। আর আমার মেয়ে বধির, কথা বলতে পারে না, মানে
অপর পুরুষের সাথে অন্যায় পাপাচার গুনাহের কোনো কথা আমার মেয়ে জবান দিয়ে কখনো উচ্চারণ করে। তাহলে বলছেন যে পঙ্গু, পঙ্গু এই জন্যই বলেছি যে ঘর থেকে জন্মের পর থেকে কোনোদিন বাহিরে বের হয়, ঘরের ভিতরেই ছিল, শিক্ষা দীক্ষা আমাদের কাছেই গ্রহণ করেছে, বাড়ির বাহিরে কখনো বের হয় নাই। পঙ্গু মানুষ যেহেতু বের হইতে পারে না এরকম, অন্ধ মানুষ দেখতে পারে না এরকম, বধির মানুষ কথা বলতে পারে না এরকম। এত বড় দিনদার এই মেয়ে, এর নাম হলো ফাতেমা উম্মুল খাইর। স্বামী হলো আবু সালেহ, স্ত্রী হলো ফাতেমা। এদের ঘরের সন্তান হলো আব্দুল কাদির জিলানি। জিলানি কেন? ওই যে আপেলের বাগানটা যে এলাকাতে ছিল, এই এলাকার নাম ছিল জিলান, এই জন্য ওখানেই বসবাস করা শুরু করছে। এই জন্য তাদের ঘরের সন্তান আব্দুল কাদের, তারও নিসবত হয়ে গেছে জিলানি, আব্দুল কাদের জিলানি। ওনারও ইমাম বুখারীর মতো অবস্থা, ছোটকালে বাবা মারা গেছে। এই মা, এই যে দিনদার মা, যে কখনো পরপুরুষ দেখে নাই, কারোর সাথে অন্যায় কথা বলে নাই, বাড়ির বাহিরে কখনো বের হয় নাই, কত ইবাদত গুজার হবে, কত তাহাজ্জুদ গুজার হবে, এটা কল্পনা করে দেখেন। এই মা তাকে লালন পালন করেছে, বাবা তো মারা গেছে। প্রাথমিক শিক্ষা, কোরআন শিক্ষা সব মা তাকে দিয়েছে। এরপর একটু বড় হয়েছে, বয়স 17-18 হয়েছে। বাগদাদে ওই সময় এলেমের মার্কাজ ছিল, বড় বড় আলেম ছিল, বড় বড় হাদিস বিশারদ মুফাসসির ছিল। তো উনি বাগদাদে যাবে বাড়ির থেকে অনেক দূরে। তো মায়ের কাছে অনুমতি চাইছে উচ্চ শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য, আমি বের হইতে চাই। তো মা বলল যে দেখো, তোমার বাবা নাই, আমার সহবতেই তুমি লালিত পালিত হয়েছ, 1 মিনিটের জন্য তোমাকে বাহিরে রাখা এটা আমার জন্য একটা কষ্টের কারণ। তারপরেও তুমি যেহেতু দিন শিখার জন্য বের হইতেছ, দিনের প্রচার করার জন্য সাহাবায়ে একরাম বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ছেড়ে চলে গিয়েছিল, তুমিও দিন শিখার জন্য যাবে, তোমাকে অনুমতি দিলাম। এরপরে ভালো করে আদর যত্ন করে বিদায় দিলেন, আর বললেন যে তোমার বাবা আমার কাছে 80টা দিনার রেখে গিয়েছিল, তো তোমার আরেকটা ভাই আছে, তোমরা 2 ভাই, তো সম্পদ সমান সমান বন্টন করে তোমাকে 40 দিনার দিয়া দিলাম। বগলের নিচে একটা থৈলা বানিয়ে ওখানে সেলাই করে দিছে, ছোট বাচ্চা, অল্প বয়সের ছেলে, ওখানে দিনারগুলো ঢুকায়া বলছে যে যাও এলেম শিখতে যাও, এলেম শেখার জন্য খাবার দাবার কিতাবাদি এগুলোর খরচ প্রয়োজন হইতে পারে। যাওয়ার সময় একটা উপদেশ দিয়েছেন, দেখেন মায়ের উপদেশ কেমন। বাবা, জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে, পরিস্থিতি যাই হোক না কেন, আপদ মুসিবত যত ধরনের মুসিবতই আসুক না কেন, তোমার জানের উপরে মালের উপরে মিথ্যার আশ্রয় কখনো নিবা না, সত্য কথা বলবা, এটা হলো আমার উপদেশ। সে মায়ের হাত ধরে বলেছিলেন, মা আপনাকে আশ্বস্ত করতেছে, আপনি ইয়াকিন করে রাখেন, আমি আপনার সাথে যে ওয়াদা করতেছি জীবনে মিথ্যা কথা বলবো না, আপনার ওয়াদা পূরণ করব। ওই যুগে মানুষজন ভালো ছিল না, বাগদাদে যেতে হলে একা একা গেলে রাস্তাঘাটে ডাকাত থাকতো, কাফেলার সাথে চলতে হতো, দলবদ্ধভাবে যাইতে হতো। উনি এক দলের সাথে কাফেলার সাথে রওনা হয়ে গেছে। ওই কাফেলা কোনো এক মরুভূমিতে যাওয়ার পরে ডাকাত দলের কবলে পড়ে গেছে। তো সবার কাছ থেকে ডাকাতরা ছিনতাই করতেছে, উনি যেহেতু ছোট মানুষ, কাফেলার এক পার্শ্বে দাঁড়িয়ে রয়েছে। তো সবার কাছ থেকে নেওয়ার পরে এক ডাকাত আসছে, এই ছেলে তোমার কাছে কি আছে? আমার কাছে 40 দিনার আছে। ওই যে মা বলছে মিথ্যা কথা বলবে না, অবস্থা দায়ী হোক, তো মিথ্যা কথা বলে নাই, সত্য কথা মায়ের শিক্ষা পাইছে। 40 দিনার আছে। ওই ডাকাতের ইয়াকিন হয় নাই, বিশ্বাস হয় নাই, এর কাছে 40 দিনার থাকতে পারে, চলে গেছে। আরেকজন আসছে, এই ছেলে তোমার কাছে কি আছে? 40 দিনার, তারও বিশ্বাস হয় না, চলে গেছে। ডাকাত দলের কাছে গিয়ে বলছে, ডাকাত দলের সর্দারের কাছে গিয়ে বলছে, নেতার কাছে, ডাকাতের সর্দার, এই ছেলেটা তো এটা বলে। উনি আসছে ছেলের কাছে, তোমার কাছে কি আছে? 40 দিনার আছে। সত্য কথা নাকি? কহ সত্য কথা। কোথায় রাখছ? বের করো। বের করবো কেমনে? আমার মা তো বগলের নিচে সেলাই করে দিছে। তো তারা বের করছে, বের করে দেখে 40 দিনার। ডাকাতের সর্দার তাকে বলছে যে দেখো, মানুষ তো গোপন করে, ডাকাত থেকে মালকে গোপন করে, কিভাবে নিজের মালকে সংরক্ষণ করা যায়।
এটার চেষ্টা করে। তুমি বলে দিলে, তুমি না বললেও তো আমরা বুঝতাম, তোমাকে তল্লাশি করতাম না। তো বলে দিলে কেন? বলে দিলাম এই জন্য, আমার মা বড় দিনদার মুত্তাকি পরহেজগার, আমাকে কষ্ট করে মানুষ করেছে, বাবা ছিল না। মা আমার কাছ থেকে ওয়াদা অঙ্গীকার নিয়েছে, জীবনে কখনো মিথ্যা বলবে না। তোমার জান মালের উপর আক্রমণ আসলেও মিথ্যা বলবে না। আমি এই 40টা দিনারের জন্য মায়ের ওয়াদাকে আমি খেলাপ করতে পারবো না, মায়ের ওয়াদা ভঙ্গ করতে পারবো না। নিয়ে যাও তোমরা 40। দেখেন হেদায়েতের কিভাবে ব্যবস্থা হয়। ডাকাতের সর্দারের অন্তরে আঘাত লেগে গেছে। আল্লাহওয়ালাদের একটা কথা বদকারদের অন্তরে যায় আঘাত লাগে। আল্লাহওয়ালাদের একটা নজর বদকারদের অন্তরে যায় পড়ে। ডাকাত দলের সর্দার যে ছিল তার অন্তরে আসর পড়ে গেছে। তুমি একটা মায়ের একটা ওয়াদা তুমি ভঙ্গ করবে না। আমরা তো কতদিন ধরে ডাকাতি করতেছি, রব্বে করিম আল্লাহ পাকের কত ওয়াদা ভঙ্গ করতেছি। আল্লাহ পাক বলছেন অন্যের মাল খায়ও না, জুলুম করো না, আত্মসাৎ করো না। আমরা তো কত ওয়াদা ভঙ্গ করতেছি। তুমি তোমার মা তোমার উপরে কত উপকার করছে, আমার আল্লাহ আমার উপরে কত উপকার করছে। 24 ঘন্টা প্রতি শ্বাসে শ্বাসে আল্লাহ তাআলা সাহায্য করতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুকায়েম বখদনি সেতি এক কদম জেগাইবদ মদদ মি রসদ্দম বদম। প্রতি শ্বাসে শ্বাসে আল্লাহ পাকের নিয়ামত তোমার উপর আসতেছে। তুমি যে পাটা উঠাইতেছ এটাও আল্লাহ পাকের শক্তির দ্বারা উঠাইতেছ, পাটা রাখতেছ এটাও আল্লাহ পাকের কুদরতি শক্তির দ্বারা রাখতেছ। তুমি যে টিকে আসো, দাঁড়িয়ে আসো কমর সোজা করে আল্লাহ পাকের শক্তির দ্বারা, হঠাৎ করে যদি 2-4 বার পাতলা পায়খানা শুরু হয়ে যায় তুমি আর দাঁড়াইতে পারবা না, অজ্ঞান হয়ে পড়ে যাবে। তোমার জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে। তো এই রব্বে করিমের কিভাবে ওয়াদা খেলাফি করতে পারে? না, সম্ভব না এটা। অতীতের সব অপকর্ম থেকে, ডাকাতির থেকে এই ছেলের হাতে তওবা করে ফিরে আসছে যে আমি আজকের থেকে আর ডাকাতি করব না। এখন সাথী সঙ্গী যারা ছিল ডাকাত, এরা সবাই আসছে, আয়সা বলে যে আপনি যখন খারাপ কাজ করছেন, ডাকাতি করছেন, তখন আপনার অনুসরণ করছি আমরা, আপনার ভক্ত ছিলাম। এখন আপনি ভালো পথে ফিরে আসছেন, এখন নেক কাজ করতেছেন, এখন কি আপনার অনুসরণ করব না? আমরাও ভালো হয়ে যাব, আমরাও আপনার অনুসরণ করব। করাও ডাকাতি থেকে ফিরে এসে তওবা করে নেককার হয়ে গেছে, নেক পথে চলে আসছে। এই জন্য বলেছিলাম যে সন্তানকে নেককার বানাতে হলে মায়ের শিক্ষা আর হালাল খাবার। এই দেখেন বাবা একটা আপেল খাইছে, আপেল এটা হালাল কিনা সন্দেহ যাচ্ছে, এটা দূর করার জন্য গিয়েছে, হালাল করার জন্য গিয়েছে। হালাল করতে গিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। বংশের মধ্যে এমন বড় আল্লাহর ওলি পয়দা হয়েছে আব্দুল কাদের জিলানী, তার থেকে এই আত্মশুদ্ধির সিলসিলা এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য আপনার সন্তানকে নেককার বানান, দিনদার বানান, হালাল খাবার খাওয়ান, নিজে নেককার হন। তাতে লাভ কি পাবেন? আপনি চলে যাবেন, আপনার ছেলে তার ছেলেকে নেককার বানাইছে, তার ছেলে তার ছেলেকে, এইভাবে করে এই বংশের মধ্যে নামাজি হবে, হজ করবে, রোজা রাখবে, দান খয়রাত করবে, হাফেজ হবে, আলেম হবে, দিনী ওয়াজ করবে, দিনী আলোচনা করবে, কোরআন পড়বে, জিকির পড়বে, কিয়ামত পর্যন্ত নসলকে নসল, বংশ থেকে বংশ করতে থাকবে। আপনি কবরে পেয়ে তার সওয়াব পেতে থাকবেন। এই জন্য সন্তান বড় একটা নিয়ামত, এটাকে কাজে লাগাই, সন্তানকে মানুষ বানায় ফেলি। সন্তানের জন্য সম্পদ না, সন্তানকেই সম্পদ বানাই। এই জন্য সন্তানকে প্রথমে নামাজি বানাই। নামাজ, আমার ঘরের কোনো বালেক সন্তান যেন নামাজ ছাড়া না থাকে। ওই বাবা মার তো কান্না করা উচিত যে বাবা মার বালেক ছেলে মেয়ে নামাজ পড়ে। ছেলে মেয়েকে খাবার খাওয়াইতেছি, ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা করতেছি, বাড়ি গাড়ির ব্যবস্থা করতেছি, ভবিষ্যৎ কিভাবে চলবে, আয় রোজগার করে টাকা পয়সা সম্পদ সব কিছু করতেছি, কিন্তু এই বাচ্চাটা যে নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে গেল, আগুনে জ্বলার উপযুক্ত হয়ে গেল, তাকে আমি বাঁচাইতে পারলাম না। তো এই আফসোস, এর কারণে তো কান্না করা উচিত। এই জন্য বাচ্চাদেরকে নামাজি বানায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু সিবিয়ানাকুম ইদা বালাগু সাবআ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় নামাজের হুকুম দাও, নামাজ পড়ো। 7 বছরে তো নামাজ ফরজ না, বালেগ হয় নাই, কেন? নামাজের অভ্যস্ত হোক, অভ্যাসে পরিণত হোক। 10 বছর যখন হয় ওয়াজরিবুহুম ইদা বালাগু 10, নামাজ না পড়লে 10 বছরে একটু চড় থাপ্পড় দিও,
একটু শাসন করো, হালকা। কেন 10 বছরের পরে 12, 13, 14 বছর হবে, বালেগ হবে, তখন যদি আগের থেকে অভ্যাস না হয় তাহলে নামাজ পড়বে না। এই জন্য নামাজের অভ্যাস বানায় নাও। আল্লাহওয়ালারা এরকমই ছিল, নেকির অভ্যাস বানায় নিছে, নেকির অভ্যাস বানায় নিছে। অনেক আল্লাহওয়ালা আছে রাতের বেলা নফল পড়ে, একদিন হঠাৎ করে বাস সফর থেকে আসছে, শরীর ক্লান্ত, শুয়ে পড়ছে, ঘুম ধরে না, ছটফট করতেছে, ঘুম ধরে না। কেন? ওই যে নামাজের অভ্যাস হয়ে গেছে, উঠছে, কয় রাকাত নামাজ পড়ছে, প্রশান্ত হয়েছে, এরপরে ঘুম ধরছে। অনেক মানুষ নেশা করে, নেশা না করলে ঘুম ধরে না, বিড়ি সিগারেট খায়, এটা না করলে ঘুম ধরে না, পান জর্দা খায়, এটা না খেলে ঘুম ধরে না। আল্লাহওয়ালারা যারা নেককার, তারা নেকিকে এইভাবে মেজাজ বানিয়ে নিছে, তবিয়ত বানিয়ে নিছে, যতক্ষণ পর্যন্ত এই নেক কাজ না করবে ততক্ষণ পর্যন্ত ঘুম আসবে না। এক আলেম বলতেছিল, এক সফর থেকে আসছি, রাস্তার ভিতরে ফরজ নামাজ পড়ছি, সুন্নত পড়ছি, বেতর পড়ি নাই, রেখে দিছি বেতর। অন্যদিন ঘুমায় যায়, আজকে ঘুম আসে না, ছটপট ছটপট, লম্বা 2 ঘন্টা চলে গেছে। তখন মনে পড়ছে আমার তো বেতরে নামাজ রয়ে গেছে, তো বেতরে নামাজ পড়ছি, তারপরে ঘুম চলে আসছে। এইভাবে নেকির অভ্যাস করি, ছেলে মেয়েদেরকে অভ্যাস করায়। এই জন্য আল্লাহ নবীর শিক্ষা হলো 7 বছর বয়সে বাচ্চাদেরকে হুকুম করেন, ছেলে হোক মেয়ে হোক, নামাজের হুকুম দেন। 10 বছর পরে যদি না পড়ে, হালকা ফুলকা একটু মারপিট করেন, একটু শাসন করেন, এরপরে বালেগ হওয়ার পরে তো নামাজ পড়তেই হবে। তা না হলে ইসলামী আইন যদি থাকে তাহলে এর জন্য কঠিন শাস্তিরও ব্যবস্থা আছে, হাদিসে পাকের মধ্যে। এই জন্য নামাজের অভ্যাস বানান। নামাজের মতো যদি নামাজ বানাইতে পারে তাহলে এই নামাজই সমস্ত অন্যায় কাজ থেকে নামাজি ব্যক্তিকে ফিরে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মতো যদি নামাজ বানাইতে পারে, এই নামাজি ব্যক্তির দ্বারা কোনোদিন গুনাহ হতে পারে। আমাদের নামাজকে তো নামাজ বানাইতে পারি নাই। নামাজের মতো যদি নামাজ বানায়, যার নামাজ ঠিক, সব ঠিক, তার লেনদেন ঠিক হয়ে যাবে, কাউকে ঠকাবে না, খাদ্য ভেজাল দিবে না, মাপে কম দিবে না, কোনো ধরনের ঢোকাবে না, বেশি মুনাফা করবে না, খাবার স্টক করে মানুষের ভোগান্তির মধ্যে, এক কথায় কোনো ধরনের অকল্যাণ মানুষের সাথে করবে না। যার নামাজ ঠিক, লেনদেন ঠিক, নামাজ ঠিক, নামাজ ঠিক, কথাবার্তা ঠিক, নামাজ ঠিক, তার চোখের হেফাজত ঠিক, নামাজ ঠিক, তো মুখ ঠিক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যাবে যদি নামাজ ঠিক হয়ে যায়। এই জন্য নামাজ হলো মুসলমানের বড় হাতিয়ার। সাহাবা একরাম সব গুনাহ থেকে বাঁচতেন, আল্লাহওয়ালারা সব গুনাহ থেকে বাঁচতেন নামাজের মাধ্যমে, এবং দুনিয়ার সব জরুরত পূরণ করতেন নামাজের মাধ্যমে। সফরে বের হয়েছে গাদার উপর সওয়ার হয়ে, আগের যুগে তো সফরে সওয়ারি এটাই ছিল বাহন। গাদা মরে গেছে, এখন মরুভূমির আর কোনো নাই যাওয়ার মতো, 2 রাকাত নামাজ পড়েছে, গাদা জীবিত হয়ে গেছে, গাদা জীবিত করে ফেলছে। দুনিয়ার খাবারের ব্যবস্থা নাই, 2 রাকাত নামাজ পড়ছে, আসমান থেকে খাবার চলে আসছে, খাবারের ব্যবস্থা হয়েছে, গাছে ফল ধরছে, আসমান থেকে বৃষ্টি হয়েছে। নামাজ আমরা তো শুনতেছি, তারা এটা উপরে আমল করে প্র্যাকটিক্যালভাবে তারা এটাকে প্রমাণ করছেন, তারা ওই মজা পাইছেন, তারা এই নামাজের দ্বারা তার জরুরত পূরণ করছেন। এখনো মানুষ আছে নামাজের মাধ্যমে চলে, যখন যেটা প্রয়োজন হয় নামাজ পড়ে আল্লাহ তাআলা পূরণ করে। এই জন্য আমার ভাইরা, বাচ্চাদেরকে নেককার বানানো শুরু করে। সর্বপ্রথম ফরজ নামাজ, যেটা না পড়লে গুনাহ হবে, শাস্তি পাবে, আমাকেও এদের কারণে জাহান্নামে যেতে হবে। সব কিছুর ব্যবস্থা করছো, দুনিয়ার 60-70 বছর থাকার জন্য, তোমার সন্তানের জন্য পায়ের ঘাম মাথায় ঝরায় ব্যবসা বাণিজ্য করছো, রোদে বৃষ্টিতে পড়ে একটু বাড়ি করার চেষ্টা করছো, একটু দোকান বা একটু বাড়ি ভাড়া নিয়ে যেন ছেলেরা চলতে পারে, ভাড়া দিয়ে খাইতে পারে, সব ব্যবস্থা করছো। অনন্তকাল জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে সুখে শান্তি থাকতে পারে, এর জন্য কি ব্যবস্থা করছো? নামাজের জন্য ডাকছো কিনা? ফজরে তুমি আসছো, তোমার সন্তান আসছে কিনা? বিছানায় রেখে আসছো, তোমার বাচ্চাকে উঠাইছো কিনা? প্রশ্ন করা হবে। হাদিস আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই জিম্মাদার। একজন এলাকার মেম্বার, সে এলাকার জিম্মাদার, তাকে এলাকার মানুষের সুখ শান্তি আরামায়েশের জন্য সে তার সাধ্য অনুযায়ী ব্যবস্থা করছিল কিনা তাকে জিজ্ঞাসা করা হবে। বাড়ির পুরুষকে জিজ্ঞাসা করা হবে, এদের দিনদারির কি ফিকির করছো? মহিলাদেরকে জিজ্ঞাসা করা হবে, স্বামীর মালের হেফাজত করছো কিনা, স্বামীর অবর্তমানে লজ্জা স্থানের হেফাজত করছো কিনা, ইজ্জত আবরুর হেফাজত করছো কিনা, স্বামীর সন্তানের হেফাজত করছো কিনা। এমনকি একটা রাখালকেও জিজ্ঞাসা করা হবে, তুমি যে এই মনিবের বকরি চড়াইছ, সঠিকভাবে ঘাস খাওয়াইছো কিনা, এগুলো হেফাজত করছো কিনা, এটাও জিজ্ঞাসা করা হবে।
প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। এমন না যে আমি নামাজ পড়লাম, ছেলে মেয়ে নামাজ পড়লো না, আমার দোকানের কর্মচারী নামাজ পড়লো না, আর আমি মাপ পাওয়া যাব, কখনো না। এটার জন্য আমাকে জবাবদেহি করতে হবে, পাকড়াও করা হবে আমাকে। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ পড়া শুরু করে। যে ব্যক্তি নিয়মিত জামাতের সাথে নামাজ পড়বে, ওই লোকটা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে শুরু করবে। 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সাথে পড়বে, যত বেশি নামাজ জামাতের সাথে পড়বে, তত বেশি আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত, বরকত, অর্থ, সম্পদ নাজিল হতে থাকবে। নামাজি ব্যক্তির প্রথম পুরস্কারই হলো দুনিয়ার অভাব অনটন দূর করে দিবে। যখন যে জিনিসের প্রয়োজন হবে, আল্লাহ গায়েবের খাজানার থেকে ব্যবস্থা করবে। নামাজি ব্যক্তি কোথায় অভাব পূরণ করার জন্য, অভাব দূর করার জন্য ছোটাছুটি করতেছি, নামাজের মধ্যে আসি, নামাজ পড়ি, নামাজকে হাতিয়ার বানাই, নামাজের মতো করে নামাজ পড়ি, নামাজের মাসলা মাসাইল খুশু খজু ধ্যান খেয়াল সহকারে নামাজ পড়ি। এই নামাজই আমার সকল সমস্যার সমাধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমার পরিবারের সকলকে পাক্কা নামাজি হিসাবে কবুল করে নেয়। সকলকে নামাজি বানায় দেখ, সকলকে দিনদার বানায় দেখ, সকলকে মুত্তাকি পরহেজগার বানায় দেখ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।